আলহামদুলিল্লাহ, বউ ভাতের ড্রেসগুলো কমপ্লিট হলো। তবে কেমন হয়েছে আমি তো জানি না, তবে আম্মা দেখার পর বলল অনেক অনেক সুন্দর হয়েছে। এখন আমার আপুদের খারাপ কিংবা ভালো মতামতের অপেক্ষায় রইলাম ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই বসে দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। আমি কিন্তু অনেক ভালো ভিডিও করতে পারি না, তবুও যেমন পারলাম, কারণ সবার তো সব গুণ থাকে না, তাই না? এখানে 4টা ড্রেস আমি কমপ্লিট করেছি। হলুদের ড্রেস এখনও বাকি আছে, লেস লাগাতে হবে, তারপর হচ্ছে পিছনে হুক লাগাতে হবে। আর এই যে বৌভাতের ড্রেসগুলো কমপ্লিট হয়েছে, ভাবলাম এগুলো আপনাদের সাথে আগে শেয়ার করি, তারপর হলুদের ড্রেসগুলো পরে শেয়ার করব। আর বড়দের জন্য কিন্তু হলুদের ড্রেস আছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমার ভিডিও দেখে আমার প্রিয় সব আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তবে সুন্দর কমেন্টের পাশাপাশি আমি আশা রাখবো যে আমার ভুল ত্রুটি ধরেও ছোট্ট কমেন্ট করে জানাবেন, এতে করে আমার অনেক বেশি উপকার হবে। আমি কিন্তু অনেকের ভিডিও দেখি, তারা এত সুন্দর করে ভিডিও করে, ভিডিও করার কারণেও কিন্তু যে একটা ড্রেস, তারপর হচ্ছে সব কিছু অনেক বেশি সুন্দর হয়। আমার ভিডিওটা তেমন একটা সুন্দর হইতাছে না, বা কালারটাও কিন্তু ঠিকঠাক আসতেছে না, আমি জানি না কেন। আর আমি তেমন একটা ভালো ভিডিও করতে পারি না, তারপরও যতটুকুই পারি। তো এই যে সম্পূর্ণ ড্রেসটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটা মানে কমপ্লিট করতে আমার এত সময় লেগেছে। নিচের স্কার্টের যে নেটটা আছে, সেই নেটটা মানে আমি কাটার পর বারবার কাটি, দেখি এই দিক দিয়ে মানে সোজা হচ্ছে না, ওই দিক দিয়ে বাঁকা রয়ে গেছে। তো অবশেষে যতই সময় লাগুক, তারপর কিন্তু আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে মানে সুন্দর মাপে আমি তৈরি করতে পেরেছি। আর অনেক বেশি ঘের হয়েছে, অনেক বেশি ঘের। নিচের যে স্কার্টটা, এই যে এইটা হচ্ছে উপরের পার্ট, এখানে কিন্তু 4 গজ লেস লাগছে। আর নিচের যে স্কার্ট আছে, স্কার্টে 6.5 গজ লেস দিয়েছি আমি। এই ড্রেসটা কমপ্লিট করতে মোট 2, 4, 6 গজ কাপড় লেগেছে। কি কারণে লেগেছে? উপরের কোটিতে লেগেছে 1.5 গজ, তারপর উপরে যে আস্তর দিয়েছি ওইখানে আধা গজ, এখানে 2 গজ গেল। তারপর হচ্ছে নিচের যে নেট কাপড়টা 2 গজ, আর নিচের মানে আস্তরের জন্য দিয়েছি শার্টিং কাপড়, ওইটা তো 2 গজ, মানে মোট 6 গজ কাপড় লেগেছে। আর আমি কোটির উপরের কাপড়টা সুতি দিয়েছি, কারণ বাচ্চারা পরবে, এতে করে অনেকটা মানে ভালো হবে। কারণ শার্টিং কাপড়টা দিলে কিন্তু বাচ্চাদের মানে এখন তো শীতকাল, কোনো প্রবলেম হবে না, তবে গরমকালে পরলে কিন্তু অনেকটা অসুবিধা হবে, তাই সুতি কাপড় দিয়েছি। এখানে যে ড্রেসটা দেখছেন, সেম এই মাপের 3টা হয়েছে, আর একটা হচ্ছে 8 মাসের বাচ্চার জন্য। আর এটার সাথে ওড়নাটা আমি একেবারে সিম্পল রেখেছি, কারণ জামাটা একদম গর্জিয়াস হয়েছে, তাই ওড়নাটা আমি সিম্পলই রেখেছি, এতে করেই আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। আর এই যে দেখেন, এটা কিন্তু একদম আলাদা একটা কোটি, এটা আমি আলাদাভাবে সেলাই করেছি, এই তো। আর বাচ্চাদের পরার সুবিধার্থে আমি কিন্তু পিছন সাইডে চেন দিয়েছি, না দিলেও হইতো, বা ছোট্ট করে হুক লাগানোর গাইড করে দিলে হতো। তারপর আমার কাছে মনে হলো যদি চেন দিয়ে দেই, এতে করে বাচ্চাদের পরাতে অনেক বেশি সুবিধা হবে। কারণ বড়রা কিন্তু অনেক টানাটানি করে জামা কাপড় পরতে পারে, তবে বাচ্চাদের সাথে কিন্তু তেমনটা করা। আমার কাছে এই সাইজের হাতাটুকুই অনেক বেশি ভালো লাগলো। হলুদের লেহেঙ্গায় একেবারে ফুল হাতা দিয়েছি, যেটাকে বড় হাতা বলে, ওই হাতাটা দিয়েছি, তাই ভাবলাম যে বৌভাতের ড্রেসটাতে এই ছোট হাতাটাই দিই। আর এই যে দেখেন ওড়নাটা, ওড়নাটা বললাম না একেবারে সিম্পল রেখেছি। তবে এই যে নেট কাপড়টা যে একদম সফট, অনেক সুন্দর একটা কাপড়, অনেক ভালো কাপড়টা আনা হয়েছে।
তো আমি ওড়নাটা একেবারেই সিম্পল রাখলাম, কারণ অনেক গর্জের জামাতে দেখবেন যেটা রেডিমেড কিনে আনা হয়, ওই রকম জামাতেও কিন্তু এরকম সিম্পল ওড়নাটাই থাকে অনেক সময়। আর এই যে হচ্ছে স্কার্টের বেল্ট, আমি কিন্তু এটা বেল্ট সিস্টেম করে দিয়েছি, এতে করে অনেক সুবিধা হবে। আর এখানে অনেকগুলো গাইড করে দিয়েছি, চাইলে টাইট করে পরতে পারবে, আবার লুজ করেও পরতে পারবে। তো এই যে হলো আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।